গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত ২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। অন্যদিকে ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। তার চেয়ে ১৬ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। উৎসব মুখর পরিবেশে ১৯ এপ্রিল বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে সকাল ৯:৩০ থেকে শুরু হয় ভোট, চলে বিকেল ৫:৩০ পর্যন্ত। ফলাফল ঘোষণার পর বিজয়ী মিশা সওদাগর মনোয়ার হোসেন ডিপজলকে ফুলের মালা পরিয়ে অভিনন্দনও জানিয়েছিলেন পরাজয়ী নিপুণ। কিন্তু নির্বাচনের ২৬ দিন পর এসে বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিপুণ। রিটে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন। নির্বাচনের রায় ঘোষণার পর সাংবাদিকদের নিপুণ বলেছিলেন, প্রথমেই ধন্যবাদ জানাই ২০২৪-২৬ নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের। আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি। ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৬ ভোটে হারব, সেটা আমি চিন্তাও করিনি। আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াব খুব বেশি হলে ৫০টা ভোট পাব। এতদিন পর হঠাৎ কেন নতুন নির্বাচিত কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছেন নিপুণ, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিডিয়া পাড়ায়। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন নিপুণ। ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। তবে এ বিষয়ে নিপুণ কিংবা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটি এখনও পর্যন্ত মুখ খোলেননি।